বিশ্বে জায়ান্ট কিলার হিসেবে বেশ সমাদৃত আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সাউথ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমার। দেখেশুনে শুরু করেন সাউথ আফ্রিকার দুই ওপেনার রায়ান রিকেলটন এবং টনি ডি জর্জি। সময়ের সঙ্গে করাচির উইকেটে মানিয়ে নেন রিকেলটন। কিছুটা আক্রমণাত্মক খেলছিলেন জর্জি, তবে 11 রানে তাকে ফেরান মোহাম্মদ নবী। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন অধিনায়ক টেম্বা বাভুমা ও রিকেলটন। শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দেন দুই ব্যাটার। সময়ের সঙ্গে চড়াও হন আফগান বোলারদের উপর। ফারুকি, ওমরজাই, রশিদদের শাসন করেন দুই ব্যাটার। ওপেনিংয়ে নামা রিকেলটন ছিলেন আক্রমণাত্মক, অন্যদিকে বাভুমাও থিতু হয়ে চালান ব্যাট। এর মাঝে 50 তুলে নেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হওয়া রিকেলটন। 50 দেখা পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাও, তবে তিনি ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি। 58 রানে ফিরেছেন মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হয়ে। ভাঙে 129 রানের জুটি। অফ রূপগঞ্জ শনি ও রবিবার ডিপিএল এর দলবদল। লিজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের শীর্ষ কর্ণধারদের উপস্থিতিতে শনিবার বিকাল 3টার দিকে দলবদল করবে রূপগঞ্জ। অনলাইনে দলবদলে যোগ দিতে পারেন সাকিব। লিজেন্ডস অফ রূপগঞ্জ সাকিব আল হাসানকে নিয়েই দল করতে চায়। ক্লাবটি মনে করছে আইনি সমস্যার সমাধান করে সাকিব হয়তো ডিপিএল ক্রিকেটে খেলতে পারবেন। বিপিএল এ চিটাগং কিংসে থাকা সত্ত্বেও হত্যা মামলা থাকার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলেও জায়গা হয়নি তার। ক্রিকেটকে জেন্টলম্যানস গেম বলা হলেও ফুটবলকে বলা হয় কিং অফ স্পোর্টস। এই দুই খেলায় বিস্তর ফারাক থাকলেও নেই জনপ্রিয়তার কোনো কমতি। ক্রিকেটের সমর্থকরা খুব বেশি উগ্র না হলেও আগ্রাসী আক্রমণে এগিয়ে থাকে ফুটবল। তবে এবার ফুটবলারদেরকে পিটিয়ে খবরের পাতায় নাম লেখালো তুরস্ক। তুরস্কের শীর্ষ লিগে চলতি মৌসুমে মারামারি আর সংঘর্ষের বিষয়টি এখন পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। গত সোমবার এক ম্যাচে মুখোমুখি হয় ফেনারবাচে ও ট্রাবজনস্পোর। এই ম্যাচে 3-2 গোলে জয় পায় ফেনারবাচে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে যান প্রতিপক্ষের সমর্থকরা। ম্যাচ শেষে সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে যান ট্রাবজনস্পোরের ভক্তরা। কেউ কেউ তো পেটানোর উদ্দেশ্যে তেড়ে যাচ্ছিলেন ফুটবলারদের দিকে, যা ধরা পড়ে এ সময় তোলা বিভিন্ন ছবি ও ভিডিওতে, যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক পর্যায়ে দেখা যায় ফেনারবাচের বেলজিয়ান ফুটবলার মিচি বাতুসুয়াই এক সমর্থককে লাথি মারছেন। একই সময় ক্লাবটির আরেক ফুটবলার ব্রাইট ওসাই স্যামুয়েল ঘুষি মেরেছেন ট্রাবজনস্পোরের অন্য সমর্থককে। তবে থেমে থাকেনি তারাও। কর্নার ফ্ল্যাগ নিয়ে কেউ শাসাচ্ছেন, আরেকজন তো ফেনারবাচের গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে ঘুষিও মেরে বসেন। এদিকে এই তাওহিদ হৃদয়ে নিউ সেন্সেশন জাকের নেক্সট মাহমুদুল্লাহ, সাবেক কাপ্তান আমিনুল ইসলাম বুলবুলের ভাবনা। ঘুরে ফিরে সেই একই ব্যর্থতার বৃত্তে বন্দী টাইগাররা। বোলারদের সাফল্য ম্লান করে দিয়েছেন ব্যাটাররা। প্রথমে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পথ এখনো খোলা, যদি কিন্তু হিসাব মিলাতে পারবে টাইগাররা। নতুন চ্যালেঞ্জের সামনে নারী ফুটবলাররা আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ তৈরি করে দেবে আগামী রূপরেখা। তাকে সঙ্গ দেন রাসি ভেন্ডার ডাসেন। কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন এই ডানহাতি। অন্য প্রান্তে দারুণ ছন্দে খেলেন রিকেলটন। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 103 রানে আউট হওয়ার পূর্বে করে গেছেন রেকর্ড। গ্যারি কার্স্টনের পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে সেঞ্চুরির দেখা পেয়েছেন। রিকেলটন আউট হয়ে ফিরলেও রানের গতিতে ভাটা পড়েনি। ডাসেন আর মার্করাম মিলে রান নিয়ে গেছেন 300 ঊর্ধ্ব। 50 দেখা পেয়েছেন দুই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে 315 রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। জবাবটা জুৎসই দিতে পারেনি আফগানিস্তান। তাদের ব্যাটিংয়ের মূল ভরসা টপ অর্ডার। প্রোটিয়া বোলিং তোপে খুব বেশি কিছু করতে পারেননি আফগান টপ অর্ডার। দলীয় 16 রানে রহমানুল্লাহ গুরবাজকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। 17 রান করে ফিরেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। সাদিকুল্লাহ অটলের ব্যাটে আসে 16। একা লড়াই করে গেছেন রহমত শাহ। চেষ্টা করেছেন দলকে জয়ের পথে রাখার, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি, অভিজ্ঞ মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ব্যর্থ গুরুত্বপূর্ণ দিনে। নিঃসঙ্গ লড়াই করে গেছেন রহমত শাহ। তার ব্যাট থেকে আসে 90 রান। এই ব্যাটার আউট হলে 107 রানের জয় নিশ্চিত হয় সাউথ আফ্রিকার। দেশের সব খবর একসাথে জানতে ও পড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।